নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা ছিল ঈদের দিন। ঈদের দিনে সারাদিন কি করলাম, কি রান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সকালবেলা উঠে রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর এই যে চলে এসেছি সেমাই রান্না করতে। ঈদ মানে আনন্দ, আর ঈদের সময় সেমাই রান্না হবে না সেটা কিভাবে হয়? আপনারা তো জানেন ঈদের ছুটিতে আমরা ঢাকাতে আছি। তো ঢাকাতে বসেই কিন্তু দিদির বাসায় এই যে এই ভিডিওগুলো তৈরি করছি, আর এইটা হচ্ছে সেমাইটা রান্না করে নিচ্ছি। অনেকেই বলছেন যে আমার একটা রিলস দেখে যে চুলা বন্ধ করে লাচ্ছা সেমাই দিতে হয়। আমি আসলে এটা খুব ভালো জানতামই না, তো এটা জেনে নিলাম। আমি ওইভাবে সেমাই রান্নাও তেমন করতে পারি না, তারপরেও এই যে সেমাইটা রান্না করলাম এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে রান্না করেছি। এর ভিতরে আগে কোনো চিনি বা কোনো কিছুই দেইনি। খেজুরের গুড়টা যেহেতু এখন চুলাটা বন্ধ করে এই যে খেজুরের গুড়টা দিচ্ছিলাম, কারণ খেজুরের গুড় দিলিয়ে যদি জাল দেওয়া হয় তাহলে দুধটা কেটে যেতে পারে। তাই হচ্ছে এভাবেই সেমাইটা রান্না করে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর সকালবেলায় আগেই বসিয়ে দিয়েছিলাম খিচুড়ির সাথে বাচ্চাদের জন্য ডিম ভাজি করেছিলাম, আর আমাদের জন্য করেছিলাম হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর তারপরে চলে আসলাম রান্না করতে দুপুরবেলার জন্য এখানে চলে এসেছি পোলাও রান্না করতে। পোলাও আর মুরগির মাংস রান্না করব। বেশি করে পেঁয়াজ কুচি করে এটা কিন্তু হচ্ছে বেরেস্তার জন্য ভাজি করে নিয়ে রেখেছি। এখন হচ্ছে পোলাওর জন্য বসিয়ে দিব। আগে তো ঈদের দিন অনেক দাওয়াত পেতাম, যখন বান্ধবীদের বাসায় টাসায় যেতে পারতাম। আর এখনও অনেকেই দাওয়াত দেয়, তা ওইভাবে আসলে যাওয়া হয় না, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করা হয়। বাচ্চাদেরকে আলাদাভাবে স্পেশালভাবে কিছু রান্না করে খাওয়ালে তারাও মজা পায়। আর সব আমাদের বাচ্চারা জিজ্ঞেস করে ঈদটা কি। ওরা তো আসলে বোঝে না যে ঈদটা কি, তো ওদেরকেও বোঝাই যে ঈদটা হচ্ছে ইসলাম ধর্মের একটা বড় উৎসব। ঈদের দিনে কিন্তু সবাই অনেক বেশি মজা করে, এটা তো আমরা দেখি সাধারণত। আর আমরাও কিন্তু অনেক বেশি মজা করি যেহেতু পরিবারের সাথে আছি। আর এবার গ্রামে যাইনি, তো এবার ঢাকাতে আছি। তো ঢাকাতে যেহেতু আছি, ঈদের আনন্দ তো নিতেই হবে। যে কোনো উৎসবটাকেই কিন্তু আনন্দঘনপূর্ণ করে রাখতে পারলে সেটা কিন্তু অনেক বেশি ভালোই লাগে। আর এখানে পোলাওটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এখন ঘি দিয়ে দিলাম, আর একটু বেরেস্তাও দিয়ে দিব। ঘি দিলে পোলাওর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, ঘি না দিলে কিন্তু একটা অপূর্ণতা থেকেই যায়। আর এই যে এখন বেরেস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু এখন দমে রেখে দিব অনেকক্ষণের জন্য। মুরগি রান্না করব আর কি, তার জন্য এখানে আলু ভাজি করে নিচ্ছি। তবে আলুর খোসা কিন্তু ছাড়াইনি, একবারে আলুর খোসা সহ রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে কিন্তু রসুন দিব, রসুনটা একটু ভাজি করে নিচ্ছি। এটা ভাজি করে এখন উঠাই নেব। উঠায় রেখেছি। আর এখন হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আবার একটু বেশি তেল দিলাম। দিয়ে এখন এই যে মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা সুন্দর করে একটু ভাজি করে নেব। হালকা ভাজি হয়ে গেছে, এখন এর ভিতরে মশলাটা দিয়ে দিব। এই যে মশলাগুলো হচ্ছে মরিচ বাটা, পেঁয়াজ রসুন, তারপরে ধনে, সব কিছু, ধনে জিরা সব কিছু এর ভিতরে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আসলে মাংসে মশলা যত সুন্দর করে কষানো হয় ততই বেশি মজা লাগে। এর ভিতরে এখন হলুদ আর মরিচ দিয়ে দিব, ওই হলুদ আর লবণ দিয়ে দিব। লবণ দিয়েছি, এখন হলুদ দিয়ে দিচ্ছি। আগেই দিতে পারতাম, কিন্তু আগে আসলে মনে ছিল না, মশলার সাথে দিলেও হতো। তো এখন এইভাবে দিয়ে সুন্দর করে মশলাটা একটু কষিয়ে নিব। আর হচ্ছে এখানে টমেটো চাটনি করব, এজন্য টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে তারপরে কেটে এটার চাটনি করব। চাটনি বা টক যেটাই বলেন না কেন, খেতে কিন্তু খুবই মজা লাগে। আর মাংস রান্না, পোলাও রান্নার সাথে একটু
পরে যদি টক খাওয়া হয় বা চাটনি খাওয়া হয় খুবই ভালো লাগে, তা না হলে আসলে অস্বস্তি লাগে। আপনারা এটা টমেটো সস হিসাবেও খেতে পারেন, কিন্তু আমরা আসলে এটাকে টক বলি। কিভাবে রান্না করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যে বোটাগুলো ছাড়িয়ে নিলাম এখন। এই যে মশলা কষানো কিন্তু হয়ে গেছে, আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে না? এখন এর ভিতরে মুরগিগুলা দিয়ে দিব আর কি। এখন এই যে মুরগিগুলা দিয়ে দিচ্ছি, বড় বড় করে পিস করেছি। দাও, এই আমার মেয়েটাও দিচ্ছে, আমাকে হেল্প করতেছে। দাও, এই পাশ থেকে দাও, এই পাশ থেকে। এই যে দেখেন আমার মাটা, সেও আমাকে হেল্প করতেছে। সবগুলো দাও, আমরা দুইজনে রান্না করতেছি। আছে আছে আছে, দাও। বলে জায়গা নাই, এখানে নাকি জায়গা নাই। দাও, সবগুলোই দাও। আচ্ছা, আমার এই যে মাংসগুলো সব দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে যে রসুনগুলো ভাজি করে রাখছি এগুলা দিয়ে দিব, তা না হলে হচ্ছে সিদ্ধ হবে না ভালো। এই জন্য আগেই রসুনগুলো দিয়ে দিতে হবে। আপনারা যারা মাংসে রসুন দিয়ে খাননি তারা কিন্তু একবার খেয়ে দেখবেন, দারুণ মজা লাগে। রসুনগুলা যখন আস্তে আস্তে কোয়াগুলো যখন খাওয়া হয় তখন অনেক বেশি মজা লাগে। চিকেন কষা রান্না হচ্ছে। চিকেন কষা কার কার পছন্দ জানাবেন কিন্তু। এই যে এত সুন্দর চিকেন কষা দেখেই লোভনীয় লাগতেছে। একদম দুপুরবেলায় এটা যদি গরম ভাত অথবা পোলাওর সাথে খাওয়া যায় খেতে কিন্তু দারুণ মজা লাগে। এটা ধরতেছে না, বুঝছো? পাতিল কেন চেঞ্জ হচ্ছে? কারণ এটা ছোট হয়ে গেছে, এটা ধরতেছে না, এই জন্য এটাই দিচ্ছি। এই যে বড় পাতিলে দিচ্ছি, তাহলে মাংসটা সুন্দর রান্না করা যাবে। এবার কষায় নিলাম, আর আরেকটু কষাবো। এটাই কষায় নিব আবার। এই যে এটাই বসাই দিলাম। মাংসের মানে ঘুরতেই পারতেছি না, ওইটাতে কোনো নাড়াচাড়া করা যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না, এই জন্য এটা চেঞ্জ করে দিলাম। এখন রেখে দিয়ে আগে একটু ভালো করে কষায় নেই, তারপরে হচ্ছে ওইটাই আবার দিব। এই পাশে মাংস রান্না চলতেছে, আর এই পাশে এখন টক বসাই দিব। সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। যে সরিষা দিলাম, সরিষা দিলে অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন। এই যে লবণও দিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু একটু তেলটা কেটে রাখতে হয়, তাহলে টকটা খেতে অনেক বেশি ভালো লাগে। যে সরিষাগুলো পটপট করে ফুটতেছে, এটাই কিন্তু সরিষাগুলো হয়ে গেছে। তেলটা একটু কেটে রাখতেছি, উপরে দিয়ে দিব পরে। এখন টমেটোগুলো ছেড়ে দিই। কড়াইটা ফেটে নিয়েছি, হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে। আর এর ভিতরে আরেকটা জিনিস আছে যেটা দিব, এই টমেটোগুলো টক কম, এই জন্য একটু তেঁতুল দিয়ে দেবো টক বাড়ানোর জন্য। তেঁতুলটা রস দিব, আর কিছুই দিব না। এরপরে হলুদ লবণ সব কিছু দিয়েই রান্না শেষ করবো। এখন মাংসের ভিতরে যে আলু দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিব। তো মাংস রান্নায় অবশ্যই হচ্ছে আপনার গরম জল ব্যবহার করবেন। গরম জল, হালকা গরম জল এটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে জাল দিয়ে রান্নাটা করে নিব। আর এই পাশে এই যে টক, এই যে আমাদের পোলাও রান্না হয়েছে। দাও, ঝালগুলো দাঁড় করাই দিছি। দাও, দাও তোমার, দাও প্লেটটা দাও।
দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি শেষ। এরপরে তার বাবা হচ্ছে বাজারে গিয়েছিল, তাদের জন্য একটা পিৎজা এনেছে আর একটা তরমুজ এনেছে। আর এটা ছিল রাত্রের ভিডিও। এটা রাত্রে তেলকই রান্না হয়েছে। তেলকইয়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।